আমরা ইছামতি নদীর ধারে ক্ষতিগ্রস্ত মানুষ। ইছামতি নদী পাবনা জেলার একটা ঐতিহ্য বহন করে। আমরা ইছামতি নদী খননের বিপক্ষে নয়, কিন্তু আমাদেরকে যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, আমার 100-র উপরে লিচুর গাছ ধ্বংস করা হয়েছে। নদীর যে মাপের যে জায়গা সেটাও আমাদের এসএ রেকর্ড এবং আরএস রেকর্ড আছে, সেটা আমাদের কেটে নিয়েছে। তারপরে আমাদের যে ডিএস রেকর্ডের সম্পত্তি, সেই জায়গাতে মাটি ফেলে রাতের অন্ধকারে সেনাবাহিনীর ভয়ভীতি দেখায় এই ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদেরকে যে পরিমাণ ক্ষতি করেছে, আমরা সেই ক্ষতিপূরণের দাবিতে আবার এখন মাটি টেন্ডারের মাধ্যমে মাটি বিক্রি হচ্ছে। সেই মাটি উঠানোর ফলে আমরা আবার যে ফসল ওখানে মাটির উপরে আমরা যে ফসল আবাদ করেছিলাম, সেই ফসল আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের ন্যায্য পাওনা না দেওয়া পর্যন্ত, আমাদের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এই মাটি যেন বিক্রি না হয়। আমরাই মাটির দাবি করতেছি না, কিন্তু আমাদের ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে এই মাটি তারা কেটে নিয়ে আসুক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দাবি ছিল ভূমিহীন যাদের ঘরবাড়ি এই নদী খননের ফলে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে। দ্বিতীয় দফা দাবি ছিল আমরা যারা এই নদীর দুই পাশে এসিএস এসএআরএস এবং দলিল দ্বারা বাংলাদেশ গণতন্ত্র সরকারের বৈধ জমির বৈধ যারা মালিক, তারা ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ক্ষতিপূরণের দাবি ছিল। তারপর তৃতীয় নম্বর দাবি ছিল আমাদের, আমরা এই নদী খননের ফলে নদীর দুই ধারে আমাদের বাগান, ফসলি জমি, এইগুলার উপরে মাটি চাপা দিয়ে পাহাড়ের স্তূপ করে দিয়েছে। সেই স্তূপ করে দেওয়ার ফলে আমরা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের ফলের বাগান 40 বছর 30 বছর ফলের বাগান, সে বাগানগুলো ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করছি। এবং আমরা ক্ষতিপূরণ দাবি করছি, আমাদের এই ইছামতি নদীর টেন্ডার হয়েছে নাকি, আবার মাটি যে স্তূপ করে রাখছে, একবার রাখার সময় ক্ষতি করছে, আবার এখন মাটি উত্তোলন করার সময় ওই ট্রাক্টর দিয়ে লেকু দিয়ে আমাদের জমির, আমাদের বাগানের যেটুকু অবশিষ্ট আছে সেটুকুর ক্ষতি করতেছে। আমরা তাই তীব্র প্রতিবাদ জানাই, আমরা দাবি জানাইছি আমাদের এই মাটি উত্তোলন করা যাবে না। ক্ষতি যা করার করেছে, এই ক্ষতিপূরণ দিয়ে তারপরে যদি মাটি উত্তোলন করা লাগে করবে, না লাগে না লাগবে। তার আগে এক চুল পরিমাণ মাটি আমরা উত্তোলন করতে দেবো না, প্রয়োজনে আমাদের বুকে তাজা রক্ত ঢালে। সেনাবাহিনীর লোকজন নদীটা মাপ করে, একটা মিটার পুরো মাপামাপি করে, সেই সময় ওরা লাল একটা নিশিং গাড়ি দেয়, না লাল দাগ দিয়ে দেয়, যে বলে এর মধ্যে থেকে আমরা মাটি কাটিয়ে নেবো, পরবর্তী জায়গায় যারা মাটি আমরা ফেলবো, আমরা যাদের জায়গায় মাটি ফেলবো মাটি উত্তোলন করবো না, মাটি জনগণের জায়গায় থেকে যাবে। এই আশ্বাস দেওয়ার কারণে অনেক মানুষ তাদের অনেক গাছগাছালি কেটে ফসা করে দিয়ে ওখানে তারা মাটি রাখার জায়গা করে দিয়েছে। সেনাবাহিনী কারা বা কারে দিয়ে এই মাটি বিক্রি করাতেছে। আমাদের আসল জমি থেকেও যে জমি আমার মাটি ফেলে দেয়, সেই জমি ছাড়াও কিছু নিচে গর্ত করে তার মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে মাটি কেটে নেওয়ার কারণে আমাদের এখনও যেটুকু জমি বেঁচে আছে, ও জমিটুকু সামনে দেখা যাবে কি যে মাটি সরানোর পরে এমনকি বন্যার সিজনে আমাদের সম্পূর্ণ মাটি ওই নদী চলে যাবে। যেটুকু জায়গা বসত বাড়ি বা একটু থাকার জন্য মাথা গোজাতে ঠাই ছিল, ওটুকু জায়গা থাকবে না। আমার হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা অত্যাধিক। তো আমার নিজেরও 8টা রুম ভেঙে দেওয়া হয়েছে এবং মাটি খননের পরে ওই নদীর ধারেই আমার বাসা। কয়েকদিন আগে আমার একটা লাথি ওখানে পড়ে মারা গেছে। হাজার হাজার মানুষ বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। এটা যাতে না হয়, সুষ্ঠু আইনগতভাবে আমরা এই বিচার চাই বা এই সমাধান চাই। জায়গায় 11%, তার মধ্যে 5% কেটে নিয়ে গেছে, 5.5%, আর 5% আছে।